বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয়? ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না। তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস, আপনি আমাকে অনেক কম বেতন দেন, তাই আমি বড় বড় ড্রেস কিনতে পারি না, ছোট ছোট ড্রেস পরে অফিসে আসি। পরের মাস থেকে আমি তোমাকে কোনো বেতন দিব না। ডাক্তার বাবু, আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে মাতাল অবস্থায় কাল রাত্রে একটা ছাগল খেয়ে ফেলেছি। এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কোথায়? না মানে আজকে সকাল থেকে আমি আমার কালো কুকুরটা খুঁজে পাচ্ছি না। চল দোস্ত, আমরা দুইজন মিলে একটা খেলা খেলি। আমি তোরে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবো, তুই প্রত্যেকটা প্রশ্নের উত্তর বল দিবি। যদি তুই কোনো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেস তাহলে তুই এই খেলায় হাইরা যাবি। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? আমার বাপ। পৃথিবীর সবচেয়ে বড় লোক কে? আমি। তোর মা কয়টা বিয়ে করছে? কিরে, তোর তো কালকে পরীক্ষা, তুই পড়ালেখা না কইরা ঘুরতাছস কে? আরে পরীক্ষায় পাশ করা আমার বাম হাতের খেল। তাইলে আগের বছর ফেল করছস কেন? আরে আগের বছর আমি ডান হাত দিয়ে পরীক্ষা দিছিলাম তাই। কিরে, তুই 1 ঘন্টা ধরে রোদের ভিতর দাঁড়ায় আছস কেন? আরে সকাল থেকে কাজ করতে করতে আমি ঘামে গেছি, তাই ঘামগুলো শুকানোর জন্য রোদে দাঁড়ায় আছি। দোস্ত, বাড়িতে পিঁপড়ের কামড়ের জ্বালায় থাকা যাইতেছে না। আমার কাছে পিঁপড়ে মারার সহজ উপায় আছে। প্লিজ আমাকে তাড়াতাড়ি বল। তুই চিনির মধ্যে লাল মরিচের গুঁড়া মিশিয়ে রাখবি। পিঁপড়েগুলো যখন চিনি খাবে তখন ওদের অনেক জাল লাগবে। তারপর পিঁপড়েগুলা পানি খাওয়ার জন্য পুকুরে গেলে সারা শরীর ভিজে যাবে। শরীর শুকানোর জন্য ওরা আগুনের কাছে আসবে। তুই আগে থেকে আগুনের কাছে একটা বোম রেখে দিবি। যখন বোম ব্লাস্ট হবে তখন ওরা আহত হয়ে যাবে। পিঁপড়েগুলো আহত হয়ে হাসপাতালে ভর্তি হবে। তখন তুই হাসপাতালে গিয়ে সব পিঁপড়ের অক্সিজেন মাস্ক সরিয়ে নিবি। তারপরে সব পিঁপড়েগুলো খাল্লাস হয়ে যাবে। আর এভাবেই খুব সহজে তুই পিঁপড়েগুলোকে মারতে পারবি। তোরা যেদিন যেদিন পড়া পারবি না সেদিন আমি তোদের মাথা থেকে একটা করে চুল ছেড়ে ফেলবো। স্যার, এই জন্যই তো বলি আপনার মাথায় কেন একটাও চুল নেই? বাবা, নিউটন যদি আপেল গাছের তলায় না বসে কাঁঠাল গাছের তলায় বসতো তাহলে কতই না ভালো হইতো। কেন, কি হয়েছে? আরে নিউটনের সূত্রগুলা মুখস্থ হইতাছে না। কিরে বল্টু, তুই স্কুলে আসতে এত দেরি করলি কেন? স্যার, রাস্তায় একটা লোকের 500 টাকার নোট হারিয়ে গিয়েছিল। ও, তুই ওই লোকটার টাকা খুঁজে পেতে সাহায্য করতেছিলি? না স্যার, ওই লোকটা যতক্ষণ ওর টাকা খুঁজতেছিল ততক্ষণ আমি ওই টাকার উপর পা দিয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আব্বা, আমি কবে হইছি? ওই একদিন রাত্রের বেলা অনেক ঝড় তুফান হইতাছিল। ও, ওই দিন রাতের বেলা? আরে না, এর 9 মাস পর। যেই জায়গায় গোবর থাকে সেই জায়গায় ঘাস অনেক লম্বা হয়, যে জায়গায় গোবর থাকে না সেই জায়গায় ঘাস অনেক খাটো হয়। ও স্যার, এখন বুঝছি মেয়েদের চুল কেন লম্বা হয় আর ছেলেদের চুল কেন খাটো হয়। বল্টু, তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনস? না ম্যাডাম। তুই নিউটনকে চিনস? না ম্যাডাম। পড়ালেখার উপর মনোযোগ দে, তাইলেই তুই চিনতে পারবি। আচ্ছা ম্যাডাম, আপনি কি সুমি আন্টিকে চিনেন? না, কেন, কি হয়েছে? আপনার স্বামীর উপর মনোযোগ দেন, তাহলে চিনতে পারবেন। কালকে যিনি আমার কল রিসিভ করেছিল উনি কি তোমার স্বামী? ছি ছি, তুমি এসব কথা বলতে পারলা? ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। তা উনি কে? আমার ছেলে, ক্লাস 10-এ পড়ে। তুমি কি দুপুরের খাবার খাইছো? তুমি কি দুপুরের খাবার খাইছো? আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছি। আমি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করেছি। দূর, তুমি আমাকে কপি করতেছো কেন? দূর, তুমি আমাকে কপি করতেছো কেন? আচ্ছা চলো শপিং করতে যাই। হ্যাঁ, আমি দুপুরের খাবার খাইছি। বেঈমান, তুমি আমাকে এত বড় ধোকা দিলে। আমি আবার তোমাকে কবে ধোকা দিলাম? বিয়ের আগে কেন বলনি যে রানী নামে তোমার একটা বউ আছে? কেন, তোমার মনে নেই? বিয়ের আগে আমি বারবার বলেছিলাম আমি তোমাকে রানীর মতো রাখবো। আমার বয়স 40 হয়ে গেছে, তবুও একটা লোক আমার প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর। নিশ্চয় ও ভাঙারিওয়ালা সাব্বির। হ্যাঁ, তুমি কিভাবে চিনলে? আরে ওর কাছে পুরান নষ্ট বাতিল জিনিসই ভাল লাগে, তাই ও এসব জিনিসের প্রশংসা করে। আচ্ছা ম্যাডাম, আপনি ডগ বানান করেন তো? ডিওজি, ডগ। আচ্ছা বল্টু, আপনি হিপোপটামাস বানান করেন তো? এটা আমি পারি না। যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না সেহেতু আপনি চাকরি থেকে বাতিল।
এটা আমি মানি না। আপনি ওরে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কিন্তু আমারে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন 1971 সালে কয়জন বাঙালি শহীদ হয়েছিল? 30 লক্ষ। আচ্ছা বল্টু, এখন আপনি ওই 30 লক্ষ শহীদদের নাম বলেন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে আমি প্রস্রাব টেস্ট করাতে যাব তো এই জন্য। এটাতে মন খারাপের কি হলো? আগের বার আমি থুতু টেস্ট করাইতে গেছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলছিল। আজকে প্রস্রাব টেস্ট করাইতে যাইতেছি, ডাক্তার আবার কি না কি কেটে ফেলে। আমার বাবা বলেছে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। তাহলে তো ভালোই হলো। আমার বাবাও আমাকে বলেছে আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা রিক্সা কিনে দিবে। তুমি জানো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। কেন? কারণ বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে যায়, তাই কেউ বুঝতে পারে না। ও, আর আমি পুকুরের পানিতে গোসল করতে ভালোবাসি। কেন? কারণ পুকুরের পানিতে মুইতা দিলে কেউ বুঝতে পারে না। আপনার পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করতে হবে। ডাক্তার সাহেব, কত টাকা খরচ হবে? 500 টাকার মতো খরচ হবে। আয় হায়, 200 টাকা লস খেয়ে গেলাম। মানে? এই অবস্থা করার আগে আমার বউ আমার কাছ থেকে মাত্র 300 টাকা চাইছিল। কিরে, তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কে? আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যে কোনো জিনিস কিনলেই তা 3 মাস ব্যবহার করার পর আমারে দিয়ে দেয়। এটাতে খুশির কি হলো? না মানে, আমার বড় ভাই বিয়ে করেছে আজকে 3 মাস হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গেছিলা, তাহলে শুধু জুতা কিনে আনলে কেন? জুতার দোকানে গেছি, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়ে আমি আর জামার দোকানে যাই নাই, জুতা কিনেই বাসায় এসে পড়েছি। তুই আবারও তোর বাবার পকেট থেকে টাকা চুরি করছর? আম্মু আস্তে কথা বলো, চোরের মায়ের এত বড় গলা মানায় না। বল্টু, তোরে আমি বারবার বলেছি 1 আর 7 স্পষ্ট করে লিখবি। খাতার মধ্যে লেখছস 1, দেখতে 7 এর মতো লাগতেছে। স্যার, আমি ওটা 7ই লিখছি। তাইলে 1 এর মতো লাগতেছে কে? কিরে বল্টু, তুই 3 দিন ধরে স্কুলে আসস নাই কেন? প্রথম দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, তাহলে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আসস নাই কেন? দ্বিতীয় দিন আমার দাদি মারা গেছিল, তাই আসতে পারি নাই। ও, তাহলে তুই তৃতীয় দিন আসস নাই কেন? স্যার, তৃতীয় দিন আমার দাদা মারা গেছিল, তাই আসতে পারি নাই। ওই, তোর দাদা কয়দিন মারা যায়? প্রথম দিন মারা গেল, আবার তৃতীয় দিনও মারা গেল। স্যার, কি করবো আর? আমার দাদা মারা গেলে দাদি বিয়ে করে, আর দাদি মারা গেলে নতুন দাদা বিয়ে করে। আচ্ছা বল্টু, বলতো পাদ মারলে পাদে গন্ধ হয় কেন? স্যার, যারা কানে শুনতে পারে না তারা যেন মজাটা নিতে পারে, সেই জন্য পাদে গন্ধ হয়। এই বল্টু, বলতো কনফিউশন মানে কি? স্যার, কনফিউশন মানে হলো আপনি যা বুঝেন না আমি যে তা বুঝি, আপনি কি সেটা বুঝেন? আবার আপনি যা বুঝেন না আপনি যে তা বুঝেন না, আপনি সেটাও বুঝেন না। আচ্ছা বল্টু, মনে কর একটা লোক 60 কিলোমিটার বেগে আর আরেকটা লোক 30 কিলোমিটার বেগে নারায়ণগঞ্জ হতে ঢাকার দিকে রওনা হলো, তাহলে রাস্তার মধ্যে তাদের কোথায় একসাথে দেখা হবে? স্যার, এটা তো খুব সোজা। বেশি পেঁচাল না পেরা উত্তর দে। গুলিস্তানের জ্যামে তাদের দুইজনের একসাথে দেখা হবে। ভাই, আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই, আছে। বিচিগুলা ফালায়া আমার 1 কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানোস দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ডের মাথা ব্যথা হইতাছিল আর অনেক বমি হইতাছিল। তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিছিলাম। তাহলে কি হয়েছে? না, আমি এটা বুঝতেছি না, আমার গার্লফ্রেন্ডের যদি কোনোদিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয় তাহলে আমি কি করব? ভাই, আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা, 200 টাকা আর 100 টাকা দামের আছে। আপনি কোনটা নেবেন? ভাই, এগুলার দাম তো অনেক বেশি। আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন, দিতাছি। বল্টু, তুই আজকে পড়া পারলি না কে? তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার, পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? ডাক্তার সাহেব, আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দেন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন। Fearless.